সমস্যা কি এখানে? আমার সাথে সমস্যা লাগে না, আমি কোনো সমস্যা নাই। আপনি কি ডিস্টার্ব করেন কেন? ভালো লাগে। আপনি যদি আর একবার বলো না, হাজার বার আমি দেখি। তাহলে যত খুশি। আপনি যদি আর একবার হালিমাকে ডিস্টার্ব করেন, আমি বলে যাব আপনি আমার বাড়ি যাচ্ছেন। সেটা আপনি ভুলে যান, কিন্তু হালিমাকে ও, এখন হালিমা চিনতে পারছেন না? যখন নিচে থেকে টাঙ্কি মারেন তখন মনে থাকে না হালিমাকে? হালিমা আমার বাসার কাজের মেয়ে, আমার হাউস মেট। Yes. আমার মনে হয় কি মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি ও, মিসআন্ডারস্ট্যান্ডিং। এখন তো আপনি অস্বীকার করবেন। এমন হাল ধরবেন যে আপনি হালিমাকে চেনে নিয়ে না। হালিমা, এদিকে আয়। তুই বল। বাবা, আমার শরম লাগে। যা করে, আমার ভালো লাগে। এই বেব, একটা কাপড় ধরে দিল। শুনেন, আমি তো আপনারা জেনে বলি, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, মানে না ছিল, সেটা ছিল, বাট আমি আপনাকে তাকে আপনাকে তাহলে আমি শিকার করবেন না। পুরোপুরি মিসআন্ডারস্ট্যান্ডিং। মানে এটা পুরোপুরি ভুল বুঝতে, মানে যারা আমার বাবা আপনি আমার ধোকা দিচ্ছেন। আমার সাথে কথা বলছেন। পাগলের সন্তান বললাম, রে ভাই কি ওকে কিছু নেই কথা সব ভাই বিয়ে দিবা কি না? আরে আমি তো না বলে কোনো। এত বলো না। হ্যাঁ হ্যাঁ, বিয়ে দেব, কিন্তু মেয়ে বাবা তো মেয়ে তো কিছু দেবে। মেয়ে ভাই বাবা হ্যাঁ, মেয়ে কি? নাইস কোথায় বলতে যাবো, কোথায় বলতে যাবো? তোরা সব বলতে তো হ্যাঁ, জানি না। আলহামদুলিল্লাহ। জানি না। একটু আমাদের পাশে ছেড়ে দাও। আমাদের পাশে ছেড়ে দাও। কোথায় ছেড়ে দাও? হ্যাঁ, আমি দেখি চলে থাকি। আরে বাইরে চলে যাবে। প্রেম সত্যি আমার রাজা জানা ভালো, সমুদ্র কোনো ফিরে হয় না। আর মেয়েরা প্রথমটাকে ভালোবাসে, সে হারিয়ে গেলে তো তাকে বলতে পারছে না। সবচেয়ে প্রিয় মানুষটি ছাড়া বেঁচে থাকা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু না। আমার জীবনের প্রথম পুরুষ স্বামী, সে আমার স্বামী, আমার প্রথম আর শেষ প্রেম। আর কোনদিন তার জায়গায় অন্য কাউকে দিতে পারবো না। সে হয়তো এই পৃথিবীতে নেই, কিন্তু তার প্রত্যেকটি স্পর্শ আমার শরীরে আছে মতো। আগে তাকে করতে পারবো না, তার জায়গায় অন্য কাউকে দিতে পারবো না। আমাকে বলে উঠে না, মনে করবো কোনো একটা নষ্ট করেছে, সেটা থেকে আমাকে বুঝে যাবে। আমার আচরণে যদি আপনার কষ্ট হতে থাকে, আমার আচরণে আপনার যদি মনে হয় আমি আপনাকে প্ররোচিত করেছি, প্লিজ আমাকে ক্ষমা করুন। বাবা আমি সরি বাবা, আমি আসলে মনে যখন জানতে পারলাম সাথে তাকে বিয়ে হয়েছিল, তখন এই বিষয়টা আনতে পারি। সেজন্য তোর জানার পাঠিয়েছিলাম, আর তোদেরকে বলছিলাম বাড়ি ছেড়ে। হ্যাঁ বাবা, আর চিঠিটা আমি লিখি। আমি বুঝতে পারিনি বাবা যে আমাদের ছেলেকে হারায় ফেলবো। ঈশ্বর, এত লুকিয়ে একটা মেয়ে বিধবা কি সুন্দর করে পরিবারে আছে। আরে আমাদের একটা লক্ষ্মী মেয়ে তো আমাদের ছেলের জন্য দরকার। আমরা বুঝতে পারিনি বাবা, আমাদেরকে মাফ করে দিস। মাফ করে দেয় বিধবা মানে কি সে খারাপ? তাকে আর কিছু মনে করতে পারবে না? তা না, তবে আমরা যে অন্তত হয়েছি সেই জন্য আমরা এটা পরিষ্কার করে দিই। ঈশ্বর মা, ঈশ্বর